السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعل بينكم مودة ورحمة. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. নয়াচলা আনোয়ারুল উলুম নোমানিয়া কওমি বিভাগের মাদানী ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আসা এলেন পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আজকের বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে ইসলামে নারীর মর্যাদা, তার অধিকার। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামে নারীর মর্যাদা ও তার অধিকার এই নির্ধারিত বিষয়বস্তু আলোচনা করার প্রারম্ভে আমাদের জানা দরকার তৎকালীন অপর ধর্মে ও ধর্মবিদদের দৃষ্টিতে নারীর মর্যাদা, তার অধিকার কেমন ছিল। ইতিহাসের প্রেক্ষাপটে নারীদের মর্যাদা লক্ষ্য করলে আমরা দেখতে পাই মেয়েদের আদৌ কোনো আত্মা আছে কিনা এই ব্যাপারে ইউরোপবাসী ছিল যেমন সন্দিহান, গ্রিক সভ্যতার নারীরা ছিল আরও ভয়াবহ পরিস্থিতির শিকার। যে পবিত্র তার যথারীতি দেবতার কাছে অভিযোগ করে বলতো যে একই সূর্যের নিচে পুরুষের সাথে কেন দেওয়া হলো নারী। আর যে পবিত্র ভূমিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন তার অবস্থা ছিল আরও শোচনীয়, যেখানে নারী জাতির অবমাননা, নারী হত্যা, ধর্ষণ, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, নারীদেরকে ভোগের পাত্র হিসেবে পুরুষরা ব্যবহার করা, সকল প্রকার জুলুম অত্যাচার ছিল তৎকালীন নারীদের উপর আরব সমাজের স্বাভাবিক বিষয়। মুহতারাম হাজিরিন, তারা নারীদের প্রতি কী পরিমাণ জুলুম করেছে স্বয়ং আল্লাহ তাআলা তাদের এই বিষয়টি কোরআনে উল্লেখ করে বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তার চেহারা কুচকে কালো হয়ে যেত। প্রিয় উপস্থিতি, এখন বলা যাক ইসলাম নারীকে কতটুকু মর্যাদা ও অধিকার দিয়েছে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ। তিনি তোমাদের মধ্যে প্রেম প্রীতি, মায়া মমতা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। অথচ নারীর প্রতি প্রেম প্রীতি, মায়া মমতা ইসলামের পূর্বে কল্পনা করাই ছিল এক মহাপাপের বিষয়। প্রিয় উপস্থিতি, একটু লক্ষ্য করলে আমাদের বুঝে আসবে ইসলাম নারীকে কতটুকু মর্যাদা ও অধিকার দিয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী পুরুষ হচ্ছে সমাজে এক অবিচ্ছেদ্য অংশ, ঠিক দেহ ও আত্মার মতো। যে সমাজে ঘোষণা করা হয়েছিল নারীর হলো সকল অনর্থের মূল, সে সমাজে ইসলাম ঘোষণা করেছে নারীর হলো সকল সাফল্যের মূল। একজন নারীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর এই মা হচ্ছে নারীদের মধ্যে গণ্য। প্রিয় উপস্থিতি, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির গ্যারান্টি হলো একজন মা। এর চেয়ে বড় মর্যাদা ও সাফল্যের বিষয় দুনিয়াতে আর অন্যটি হতে পারে না। কিন্তু বর্তমান যুগের মুসলিম নারীরা এই সাফল্যকে ভুলে গিয়ে তারা পাশ্চাত্যের নোংরা চরিত্রকে তারা আদর্শ মনে করছে, যারা নাকি নারীদেরকে উলঙ্গপনা শিখিয়েছে। নারীদের মাধ্যমে প্রতিটি নতুন জিনিসে অ্যাড্রেস দিয়ে থাকে। সিম কোম্পানি তাদের রেকর্ডগুলোতে পুরুষ থাকা সত্ত্বেও নারীদের কণ্ঠযুক্ত করছে। সুকৌশলে তারা নারীদের মর্যাদা অধিকার লুণ্ঠন করছে, কিন্তু নারীরা কিছুই তা বুঝতে পারছে না। আফসোস, যে যুগে নারীদেরকে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, আইনগত কোনো অধিকার কোনোটাই দেওয়া হতো না, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, আইনগত, ধর্মীয় সকল বিষয়ে অধিকার দিয়ে সুপ্রতিষ্ঠিত করেছেন, যার নজির দুনিয়ার অন্য কোনো ধর্মে চিন্তা করাও ভুল। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে নারীর মর্যাদা, তার অধিকার পরিপূর্ণ বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।